নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন। আজকে একটি বিশেষ রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই রেসিপিটা হচ্ছে কোনো রান্না-বান্না নয়। একটা বিশেষ জিনিস তৈরি করব। তো সেটা আপনাদের সবার প্রয়োজনে লাগে, আমারও প্রয়োজনে লাগে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর ভালো লাগলে প্রত্যেক দিনের মধ্যে কিন্তু একটি করে লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশন বেলটিকে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন রান্নাঘরে চলে যাই। আজকে কি বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। আজকে বানাবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স কিন্তু কেক তৈরিতে প্রয়োজন হয়। তো কেক তৈরিতে ভ্যানিলা এসেন্স ছাড়াও কেক তৈরি করা যায়, কিন্তু ভ্যানিলা এসেন্সের মধ্যে যে সেন্ট, স্বাদ এবং রংটা থাকে কেকের ফ্লেভারটাকে বাড়িয়ে দেয়। তার জন্য অনেক দাম দিয়ে আমাদেরকে দোকান থেকে বা বাজার থেকে কিনে আনতে হয়। তো আমি আজকে কম খরচে ভ্যানিলা এসেন্স বানিয়ে দেখাবো। আপনারা অনেকে হয়তো ভ্যানিলা এসেন্স বানানো দেখেছেন, কিন্তু সেটা শুধু কালার দেখিয়েছে, অন্য কিছুই বলেনি যে কিভাবে স্বাদে এবং গন্ধে এবং মানে তার রং একদম তিনটেই পারফেক্ট থাকবে, কিভাবে দোকানের মতো পারফেক্ট ভ্যানিলা এসেন্স হবে। তো সেটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। আশা রাখছি সবার ভালো লাগবে আজকের ভিডিওটা। তো পারফেক্ট ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখবেন, না হলে ভিডিওটা বুঝতেই পারবেন না। তো চলুন ভ্যানিলা এসেন্সটা তৈরি করা আরম্ভ করে দিই। এখানে একটা কাঁচের বাটি নিয়েছি, এর মধ্যে দেব আমি এই যে 10 টাকার প্যাকেট একটা কফি নিয়েছি। তো আপনাদের কাছে এমনি কফি যদি থাকে কেনা, আমার কাছে ওটা নেই, আমি 10 টাকার কফির প্যাকেটটা ব্যবহার করেছি এখানে। সম্পূর্ণ এখানে 2 চামচ মতো কফি থাকে, এইটা আমি দিয়ে দেব সবটা। এখানে উষ্ণ জল গরম নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ জল। একদম প্রচুর ফুটন্ত নেওয়া যাবে না, উষ্ণ গরম জল 3 চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, দিচ্ছি হাফ চামচ খাবার সোডা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ কিন্তু এটাকে মেশাতে হবে। আপনারা হয়তো ভাবছেন, আগেও তো ভ্যানিলা এসেন্সের ভিডিও দেখেছি। যারা দেখেছেন বা যারা বাড়িতে বানিয়েওছেন তারা ভাবছে একই তো প্রসেস, এখানে আলাদা আর কি আছে। না বন্ধুরা, অবশ্যই একই প্রসেস। এখান পর্যন্ত এই যে স্টেপটা পর্যন্ত একই প্রসেস, কিন্তু তারপরেও কিন্তু যে টেস্টটা হবে ভ্যানিলা এসেন্সের, যে স্বাদটা এবং সেন্ট একটা থাকে না, ভ্যানিলা এসেন্স দেখবেন একটা সেন্ট থাকে। তো এই সেন্টটা কিভাবে হবে সেটা আপনাদের অবশ্যই দেখাবো। তো সেটা এখন দেব না, এখনো কিন্তু কিছু এর মধ্যে মেশানোর আছে, এটা এখন দিচ্ছি না। তো তার মধ্যে এটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, তার মধ্যে আপনাদের সঙ্গে কিছু একটু কথা শেয়ার করে নিই। আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করেছেন, অনেক বন্ধুরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আজকে আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আমার 6,000 পরিবার পূরণ হয়েছে। আপনাদের কাছে অনেক অনেক আমার হৃদয় ভরা ভালোবাসা। অনেক অনেক ছোটদের জানাই অনেক অনেক, মানে কি বলবো, প্রীতি অভিনন্দন। ভেতর থেকে আনন্দ প্রকাশ করতে পারছি না জানেন। আর বড়দের কাছে জানাই আমার নরমস্তক প্রণাম, মানে আমি মন থেকে আপনাদের কাছে অনেক অনেক প্রণাম জানাই, অনেক ভালোবাসা জানাই এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো অবশ্যই করে মানে সর্বক্ষণ আমার পাশে এমন করে সাপোর্ট করবেন, সব সময় আমার পাশে থাকবেন, আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার উপরে রাখবেন। আমি তাতে অনেক জীবনে চলার পথে আশা রাখছি এগিয়ে যেতে পারবো। তো অবশ্যই এমন এমন মানে আপনাদেরকে বলেছিলাম ভিনিগার বানিয়েছিলাম, ওই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একটা নতুন ব্লগিং চ্যানেল করব। তো আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কে কি নাম
একটু আমাকে জানাবেন কি নাম দিলে ভালো হয়। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন, সুন্দর সুন্দর নামও বলেছেন। তো অবশ্যই এখনো পর্যন্ত যেহেতু আমার মানে ব্লগিং চ্যানেলটা খোলা হয়নি, তো আশা রাখছি অবশ্যই ব্লগিং চ্যানেলটা খুলবো, নিশ্চয়ই খুলবো। তো আপনারা আরো একটু যদি আমাকে সাপোর্ট করেন, তো একটু বড় পরিবার না হলে তো ব্লগিং মানে আপনারা জানেন যে একটু বড় পরিবার চাই, আমাকে একটু সাপোর্ট করার জন্য মানুষজন চাই। তো এতটা ভালোবাসা এত কম দিনে পাবো আমি কখনোই ভাবতেই পারিনি। আমার কাছে এটা স্বপ্নের মতো মনে হয়, জানেন, এতটাই ভালোবাসা আপনারা দিয়েছেন। অবশ্যই এরকম আগামী দিনেও আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। তো তার মধ্যে এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এই মেশানো হয়ে যাবার পরে কিন্তু এটাকে আধ ঘন্টা ঢাকনা দিয়ে রাখবো, তারপরে কি মেশাই সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আরেকটু এটাকে ফেটিয়ে নিই, ফেটিয়ে নিলে চিনিটা একটু বাকি আছে, সেটাকে গুলে যাবে, তার মধ্যে কিন্তু এটা ঢাকনা দিয়ে রাখবো। এটাকে আধ ঘন্টার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেখবো, তারপরে কিন্তু আপনাদেরকে আমি খুলে দেখাবো। এটা আধ ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, আধ ঘন্টার মধ্যে কিন্তু কালারটা কেমন এসেছে দেখুন, ঠিক পারফেক্ট যেমন ভ্যানিলা এসেন্সের কালারটা হয় ঠিক সেই রকম এসেছে। আর একদম কিন্তু টেস্ট আর সেন্ট দুটো কিন্তু বজায় রাখার জন্য আমি আরো একটা কিছু ব্যবহার করব। আপনারা হয়তো আমার অনেক কেকের ভিডিও দেখেছেন, আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি, কিন্তু তার বদলে আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে ডালচিনির গুঁড়ো একটু দিয়ে দিলে কিন্তু ভ্যানিলা এসেন্সের টেস্টটা আর সেন্টটা একটু একদম পারফেক্ট আসে। এখানে কিন্তু আমি ডালচিনির গুঁড়ো 1 চামচ নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু এবার দোকানের থেকে কোনো অংশে কম হবে না। এই ভ্যানিলা এসেন্সটা দেখুন, কালার এবং টেস্ট আর সেন্ট দুটোই কিন্তু, তিনটে কিন্তু পারফেক্ট একদম থাকবে। আর এখানে আমি একটা ছোট্ট শিশি নিয়ে নিয়েছি, এটা কিন্তু মধু ডাবর হানির শিশি, এটা খালি হয়ে গেছিল, এইটা ছোট্ট শিশিটার মধ্যে করে আমি এটাকে ভরে রাখবো। এই ছোট্ট শিশিটার 1 শিশি একদম ভর্তি হয়ে গেছে। আর এটা কিন্তু বাজার থেকে আমরা এই রকমই শিশিগুলো কিনতে পাওয়া যায়, ভ্যানিলা এসেন্সে অনেক দাম দিয়ে কিনতে হয়। তো অনেক দাম দিয়ে না কিনে বাড়িতে এত সুন্দর সহজেই কম খরচে এত সুন্দর যদি ভ্যানিলা এসেন্স বানাতে পারি, এবং তিনটি তার যে মূল মানে তার সেন্ট, তার টেস্ট এবং কালার তিনটি একদম বজায় পারফেক্ট থাকবে, দোকানের থেকে কোনো অংশে কম হবে না। অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, আপনারা আশা রাখছি উপকৃত হবেন এই ভিডিওটা দেখে। তো চলুন আবার একটি কোনো নতুন রেসিপিতে নতুন ভিডিওতে আপনাদের সামনে দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভ্যানিলা এসেন্সটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি প্রত্যেক দিনের মতো লাইক করবেন, লাইক কিন্তু আপনারা করেন না, লাইক করবেন মোটিভেট করার জন্য। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছে। আজকে নমস্কার, আবার একদিন নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে যাব।